নমস্কার, অ্যারোমা অফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। সকালে তাড়াহুড়োর সময় খুব একটা হাতে কারুরই সময় থাকে না, হাউসওয়াইফই বলুন চাই ওয়ার্কিং ওম্যান। হাতে কম সময় থাকলেও কিন্তু এই স্টাফড ইডলি বা এই ব্রেকফাস্টটা আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতে খুব সুন্দর হয়, আর তেল কম থাকার কারণে হেলদি তো অবশ্যই। চলুন আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করি আজকের রেসিপি। দেখুন, আমি এখানে আগে থেকে কিছু ভেজিটেবল কেটে রেখেছি। গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর দুটো সেদ্ধ আলু রেখেছি। কাঁচা লঙ্কা আছে আর মটরশুঁটি আছে। আমি আজকে যেহেতু ইনস্ট্যান্ট স্টাফড ইডলি বানাচ্ছি, সেই জন্য আমি এখানে 1 কাপ আর কিছুটা সুজি নিয়েছি। আপনারা আপনাদের বাড়ির আন্দাজ অনুযায়ী সুজি নিয়ে নেবেন। আর তার সঙ্গে দিচ্ছি 1/2 কাপ টক দই। ঘরে পাতা টক দইও দিতে পারেন। এই 1/2 কাপ টক দইয়ের সঙ্গে সামান্য একটুখানি জল মিশিয়ে এটাকে 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। এখন কিন্তু এতে আমি নুন মেশাবো না, নুনটা পরে মেশাবো। খুব বেশি জল দেবেন না, যাতে সুজিটা ভিজে যায় এরকমই জল দেবেন। দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি একটু সাইডে রেখে দিচ্ছি। আর এখানে একটা ফ্রাই প্যান চাপিয়েছি। ফ্রাই প্যানে আমি কিছুটা ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো সর্ষে ক্র্যাক করে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হিং, আর দিচ্ছি কারি পাতা। কারি পাতাটাকে আমি একটু কুচিয়ে নিয়েছি। কারি পাতার থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আগে থেকে কুচিয়ে রাখা একটু পেঁয়াজ। পেঁয়াজটা ততক্ষণই ভাজবেন যতক্ষণ না এটা ট্রান্সলুসেন্ট হচ্ছে। দেখুন, পেঁয়াজ কিন্তু ট্রান্সলুসেন্ট হয়ে গেছে। এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি যে ভেজিটেবলসগুলো কেটে রেখেছিলাম সেই ভেজিটেবলসগুলো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজিটেবলস দিতে পারেন, বা আপনার বাচ্চারা যে ভেজিটেবলসটা পছন্দ করে খেতে সেটাও দিতে পারেন। এটা একটু ভাজা হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো হলুদ আর স্বাদ মতো নুন। নুন আর হলুদ দিয়ে এটাকে আরও কিছুক্ষণ একটু ভেজে এর মধ্যে মিশিয়ে দেবো আমি সেই মটরশুঁটিগুলো। মটরশুঁটিটা মিশিয়ে দেওয়ার পরে আমি এতে একটুখানি ঢাকা দিয়ে দেবো। মিনিট 5 ঢাকা দিয়ে রাখলে পরে এই সবজিগুলো সবকটাই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এরপরে আমি মিশিয়ে দিচ্ছি আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম যে আলুটা, সেটা খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এই আলুটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। ঝাল একটু কম আছে আমি দেখেছি, সেই জন্য আমি এতে সামান্য একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এতে টেস্টটা আরও ভালো লাগবে। আর যদি বাচ্চারা খায় তাহলে ঝালটা স্কিপ করতে পারেন। ব্যাস, এটা হয়ে গেছে। আরও একবার ভালোভাবে নেড়ে নিয়ে আমি এটাকে ঠান্ডা করতে রেখে দেবো। বেশ পুরো ঠান্ডা হয়ে যাবে ততক্ষণ আমি দেখুন এখানে কিছু স্টিলের বাটি নিয়েছি। একই সাইজের ছোট ছোট স্টিলের বাটি নিয়েছি, তাতে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এর মধ্যে ইডলিটা তৈরি করব। কোনো স্ট্যান্ড আমি আজকে এখানে ব্যবহার করছি না। ভালোভাবে অয়েল ব্রাশ করে নিতে হবে কিন্তু, যাতে কোনো জায়গা বাদ না যায়। আর এখানে দেখুন যে সুজির ব্যাটারটা আমি তৈরি করেছিলাম দই দিয়ে, সেটা কিন্তু ভালোভাবে ফুলে গেছে। আর এটাতে জল মেশানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন বেকিং পাউডার। আর এবার এতে কিছুটা জল মেশাবো। এক তো এটা অ্যাক্টিভেট করতে হবে, আর দ্বিতীয়ত এতটা ঘন ব্যাটারে কিন্তু ইডলি ভালো হবে না। সেই জন্য কনসিস্টেন্সিটা কীরকম হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর বাইরের কোটিংটা যেন একটু টেস্টি হয় তার জন্য সামান্য একটুখানি নুনও মিশিয়ে দিয়েছি। ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলাও হবে না, গাঢ়ও হবে না। জল আস্তে আস্তে মেশাবেন, আর অতটাই জল দেবেন যেন ব্যাটারটা এরকমভাবে পড়ে। দেখুন আমি চামচে করে দেখাচ্ছি, ঠিক এইভাবে পড়তে হবে, তবে জানবেন ব্যাটার একদম পারফেক্ট হয়েছে। ওদিকে আলুর যে মশলাটা বানিয়েছিলাম তার থেকে ঠিক এরকম সাইজের ছোট ছোট বলের আকারে আমি করে নিয়েছি। আর এই যে স্টিলের বাটিগুলো রেখেছি তার মধ্যে এই যে ব্যাটারটা আমি বানালাম সুজির, সেটা 1 হাতা করে প্রথমে দেবো। 1 হাতা ব্যাটার দেওয়ার পরে ওই বলগুলোর মধ্যে থেকে একটা করে বল এর মধ্যে দিয়ে আরও 1 হাতা ব্যাটার ওপরে দিয়ে দেবো। খুব বেশি প্রেশার দিয়ে বলটাকে রাখবেন না। আর আরও 1 হাতা ব্যাটার নিয়ে এই আলুর বলটা যাতে কভার হয় অতটাই ব্যাটার দেবেন, দিয়ে এই বলটাকে কভার দিয়ে দেবেন। এই একইভাবে আমি সবকটা বাটিকে ভরে নেব। এত টেস্টি হয় খেতে, একদিন বানিয়ে দেখুন, সবাই আপনার ফ্যান হয়ে যাবে। দারুণ সুন্দর খেতে হয়। আর যখন ব্যাটারটা পুরো ভরা হয়ে যাবে
বাটিতে, তখন একবার করে বাটিটাকে একটু ট্যাপ করে দেবেন, তাতে পুরো জিনিসটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি প্রথমে 3টে বাটিকে আগে স্টিমে বসাবো। জল এখানে ফুটতে দিয়েছিলাম, আর তার উপরে দিয়ে দিচ্ছি আমার সেই অল পারপাস সেই ফুটো থালাটা, যেটা মোটামুটি সবার বাড়িতেই থাকে। আর এর উপরে বাটিগুলোকে আমি সাজিয়ে দিলাম, আর ওপর থেকে একটা কভার দিয়ে দিচ্ছি। 7 থেকে 8 মিনিট মতো এটাকে স্টিমে রাখতে হবে। আমি আপনাদেরকে 7 থেকে 8 মিনিট পরে এসে দেখাচ্ছি। ওয়াও, একদম ফোলা ফোলা ইডলি তৈরি। একটা স্কিওয়ার স্টিক্স দিয়ে আমি এটাকে চেক করে দেখে নিলাম এতে কিছু লেগে আছে কিনা। যদি কিছু না লেগে থাকে জানবেন যে আপনাদের ইডলি একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এটাকে এভাবে পরিবেশন করব না, তার জন্য রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর চামচের উল্টো দিক দিয়ে এভাবে একটু ছাড়িয়ে নেবেন, ঠিক যেরকম কেক ছাড়াই আমরা সেইভাবে। খুব সহজেই এটা উঠে আসবে, আর দারুণ সুন্দর একদম সফট হয়েছে। এবার এটাকে আমি একটুখানি সটে করব। তার জন্য ফ্রাইং প্যানে একটুখানি তেল দিয়ে দিয়েছি। এটা নাও করতে পারেন, তবে করলে পরে টেস্টটা আরও 3 গুণ বেড়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষে, একটু কারি পাতা, আর হলুদ, আর সামান্য একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এই যে ইডলিগুলো আমি বানালাম সেগুলোকে একবার এর মধ্যে জাস্ট রোল করে নেব। আর হ্যাঁ, সামান্য একটু নুনও দিয়েছি, যাতে ওপর থেকে খেতে একটু আরও বেশি টেস্টফুল হয়। এইভাবে জাস্ট একবার ঘুরিয়ে নেবেন, জাস্ট একটুখানি এর মধ্যে ঘুরিয়ে নেবেন। দেখুন, দারুণ সুন্দর স্বাদের ইডলি একদম তৈরি হয়ে গেল। কিন্তু এটাকে আমি একটুখানি কেটে পরিবেশন করব। জাস্ট একদম সফট, আর একটা ছুরি দিয়ে এইভাবে একটুখানি কাটবেন মাঝখান থেকে, দেখবেন আলুর পুরটা বেরিয়ে আসবে, আর দেখতে খুব সুন্দর লাগে। এইভাবে পরিবেশন করুন, দারুণ দেখতে হয়, আর খেতে তো আরও সুন্দর হয়। একদম জালিদার, দেখুন খুব সুন্দর জালিদার সফট ইডলি একদম তৈরি। ভেতরে আলু স্টাফিং থাকার জন্য এর টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। রেসিপি কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই চাটনির ডিটেলস রেসিপি আমি ক্যাফে স্টাইল ইডলি যেটা বানিয়েছিলাম তাতে দেয়া আছে, আমি লিংক দিয়ে দেবো আপনাদেরকে এই রেসিপির সঙ্গেই, আপনারা দেখে নিতে পারেন। এই চাটনিও কিন্তু খেতে দুর্দান্ত হয়। আজকে আর আমি দেখালাম না, তার কারণ রেসিপিটা অনেক বড় হয়ে যাবে না হলে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যে সমস্ত দর্শক বন্ধু চ্যানেলে নতুন দর্শক, তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পুরনো দর্শক বন্ধুরাও আমার সঙ্গে থাকবেন। আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টিল দেন, বাই বাই।